বেসিক সম্পর্কে দেখিয়েছি। তো আপনারা যদি ওই ভিডিওটা যদি না দেখে থাকেন, ওই ভিডিওটা দেখে দেন এই ভিডিওটা দেখেন, বিকজ ওইটা যদি না দেখেন তাহলে এটা কোনো কিছু বুঝবেন না। তো যাই হোক, আমি এটার কথাটা বলি। তো আমি এখন আসতেছি হচ্ছে ক্রস প্রোডাক্ট। হোয়াট ইজ ক্রস প্রোডাক্ট? এখানে মানে হচ্ছিলো ক্রস গুণ যেরকম শিখেছিলাম আমরা ছোটোবেলায়, সেরকম ক্রস প্রোডাক্ট করতে হবে। তার মানে ধরেন আমার এখানে, আমি এটা দেখাচ্ছি, ধরেন আমার এইখানে আছে হচ্ছে হলো আমার এইখানে এইটা হচ্ছে হলো আমার, সাপোজ এটা এ, এটা বি, পুরোটা রো আমি ধরতেছি, এটা এ বি, এটা সি, আর এটা ধরলাম এক্স ওয়াই। ঠিক আছে, এখন ক্রস প্রোডাক্টটা মানে হচ্ছে হলো আমার এ প্লাস বি প্লাস সি ইন্টু, ইন্টু মানে ক্রস হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই, মানে ওই টেবিলটার সাথে ক্রস হবে। তার মানে আমি যদি বীজগণিতের নিয়মই করি সাধারণভাবে, তাহলে কি হবে? প্রথমে এ এক্স প্লাস এ ওয়াই, তাই না? তারপর আবার কি করব, এ ওয়াই হয়ে গেল, তারপর প্লাস দিয়ে কি হবে, বি এক্স, তারপর হবে হচ্ছে হলো বি ওয়াই। সিমিলারলি কী হবে যাবে, সি এক্স সি ওয়াই, রাইট? তার মানে আমাদের ক্রসটা হবে কি এ এক্স এ ওয়াই বি ওয়াই, তারপর আসবে বি এক্স বি ওয়াই। তার মানে এ এক্স, তার মানে এ এর সাথে হবে এক্সের গুণ। দেখেন এ, এই যে এ পর্যন্ত আমি দেখলাম 4.5 এইটুকু এ, আর হচ্ছিল এক্স, তাহলে আমার হয়ে গেলো কি এ এক্সটা, তাই না? এ এক্স, তারপর কী করতে হবে এ ওয়াই, তার মানে আবার এ আসতে হবে, এবং কি ওয়াই মানে এটা কি সেকেন্ডটা, আমার এক্স ওয়াই ছিল কিন্তু এইটা ছিল এক্স ওয়াই, আমি মাউসটা ঘোরানোর কারণে চলে গেছে, ওয়াই হচ্ছিলো এই ভ্যালুটা, তার মানে এইটা আবার কি বি এক্স বি ওয়াই, আবার কি সি এক্স সি ওয়াই। তো এইভাবে হচ্ছিলো, এটা হচ্ছে কি ক্রস। তো ক্রসটা খুবই সোজা, এটা আসলে খুব একটা বেশি আসে না, তবুও ক্রসটা মানে একটু জেনে রাখা ভালো, তো সামহাও 1-2 মার্কসের জন্য আসতেও পারে। তো আমি এটা জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি ক্রসটা। এখন আমি আসি হচ্ছে রিনেমিং। রিনেমিং মানে কি, ধরেন আমি কোনো একটা কলাম বা কোনো একটা টেবিলের নাম রিনেম করতে চাই, তখন আমি কীভাবে করব? তো রিনেমের জন্য এখানে এই যে রো আছে সেটা ইউজ করা হয়। যেমন ধরেন রিনেমিং করতেছি কি আমি কলাম C1, মানে হচ্ছে কলাম C1 এসআইডি 1 করতেছি, আমি করতেছি কি কলাম যে 1 যে নাম্বার ছিল সেটা এসআইডি 1, আর কলাম 5কে করতেছি হচ্ছিল এসআইডি 2 এস ইন্টু আর। তার মানে এটা কীভাবে করলো, এই যে কলাম S1 এর ক্ষেত্রে করতেছি সি ফর কলাম, আর এই রো মানে বোঝাচ্ছে যে কি আমি চেঞ্জ করতেছি নামটা, কলাম 1কে করতেছি এসআইডি 1, আর 5কে করতেছি হচ্ছে হলো 1 2 3 4 5, 5কে করতেছি এসআইডি 2, এই যে দেখেন এসআইডি 2 চলে আসছে, এবং কী করতেছি এটাকে এস ইন্টু আর 1। তাহলে এখানে এস ইন্টু আর 1 মানে কোনটা, ওই যে আগেরটা, আগের এস আর এবং আর যেটা করেছিলাম গুণটা সেটা। তো আপনাদের কেউ যদি বলে যে কলামের নেম চেঞ্জ করে ক্রস গুণন করো, তো এটা খুবই ইজি, আপনারা জাস্ট ওই রুলসটা ফলো করবেন যেভাবে আমি করলাম, এটাকে এ ধরে নেবেন, এটাকে বি, এটাকে সি, এবং এটাকে এক্স ওয়াই, দেন গুণ করলে অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন যে আসলে প্রসেসটা কী চলতেছে। নেক্সট হচ্ছে হলো, আচ্ছা কী লিখছে কোয়েশ্চেন, ক্যান ইউ ডিফাইন আরএনএস ইউজিং টুগেদার অপারেটর? হ্যাঁ, এটা আমরা করব, আমরা কিছু এসকিউএল কিউরি নিয়ে তো আমরা ভিডিও বানাবো, কিন্তু তার আগে আমরা বেসিকগুলো সবগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছি, বিকজ বেসিক পড়লে আপনি সব পারবেন। তো যাই হোক, তো আমি আদার অপারেটরের ব্যাপারে একটু দেখাচ্ছি, যেমন হচ্ছে জয়েন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন হচ্ছে কন্ডিশনাল জয়েন, আর এটা হচ্ছে হলো ইকুয়েশন জয়েন, একটা হচ্ছে ন্যাচারাল জয়েন। তো আমাদের মেনলি কন্ডিশনাল যে জয়েন্ট আছে সেটাই প্রত্যেকবার আসে। এখন এই জয়েন্টটা মানেটা কি, জয়েন্টটা মানে হচ্ছে দুটি টেবিলকে জয়েন করা। এখন জয়েন চিহ্ন হচ্ছে এটা। এখন এই জয়েন্টটার এখানে দেখেন একটা সি দেওয়া আছে, হোয়াট ইজ দিস সি? সি মানে হচ্ছিল আমি কোনো একটা কী বলো কন্ডিশন লাগাই দিলাম, সেটি হচ্ছিল কি সি। আমি এস ওয়ান নামে একটা টেবিল ছিল, ওইটার সাথে জয়েন করতেছি আর 1 নামের একটা টেবিল, কন্ডিশন দিচ্ছে কি S1 ডট আইডি, যেগুলোর কী হবে ছোটো হবে R1 ডট আইডি থেকে। তার মানে ধরেন এখানে দুইটা আমার কী হচ্ছিল, দুইটা ছিল টেবিল ছিল, এস আর হচ্ছিল আর। এখন জয়েনের জন্য তো আমার কী করতে হবে, এস ইন্টু আর দিয়ে দিতেছে ওরা। জয়েন্টটা আমরা অনেকভাবে লিখতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি প্রসেসটা হচ্ছিলো আপনি যদি এইভাবে লিখেন তাহলে এটার জন্য আরও বেশি বেটার হচ্ছে। তো এখন এখানে আর একটা আমাদের একটা ছিল যে কি আমরা এই টেবিলটাতে করে আসছিলাম, এখানে যে কি করেছিলাম আমরা গুণ করেছিলাম, মানে কি করেছিলাম এখানে করেছিলাম হচ্ছে হলো আপনার ক্রস। আচ্ছা ক্রস করেছিলাম, তো ওই পার্টটুকু আমাদের আছে। আচ্ছা ক্রসের পার্টটুকু দিল, এখন বলতেছে S1 জয়েন R1 যে যার এসআইডি ছোটো হবে R1-এর এসআইডি থেকে। তাহলে R1-এর এসআইডিগুলো কোনগুলো ছিল, আর S1-এর এসআইডি কোনগুলো ছিল, এটা ছিল R1, এটা ছিল S1-এর, ঠিক আছে? আমার মানে এটা ছিল S1, এটা ছিল R1। তাহলে আমি একটু দেখি S1-এর আইডি কোনগুলো ছোটো, আর S1-এর আইডি যে এখানে দিয়েছে কত 22,
আর এখানে আছে 31, আর এখানে কত আছে 51, 58, এখানে সবগুলো হাইয়েস্ট হচ্ছে কোনগুলো, এইগুলা। তার মানে কি যেগুলো কি ছোটো হবে কি R1-এর থেকে, দেখেন 58 এটার SID, আর এটা কি ছোটো নয় 22, তার মানে কি আমাদের এই পুরো রোটা আসতে পারবে। আর এখানে আবার আছে কি 58, 31, এটা চলে আসতে পারবে, রাইট। এখন দেখেন এই যে এটা কেন আসলো না, এটা তো ছোটো তাই না, 22 কি বড়, S1-এর মানে R1-এর আইডিটা কি 22 আর S1-এর আইডিটা 31, তার মানে কি এটা ছোটো, তার এটা কি আমার কন্ডিশন ফলো করতেছে, কন্ডিশন ফলো করতেছে না। তার মানে আমাদের এখানে শুধুমাত্র ওই দুইটাই চলে আসবে। এটা হচ্ছে জয়েন্টের কাজ, যে জয়েন্ট দিয়ে দিয়ে আমি কীভাবে কন্ডিশন করব। কিন্তু জয়েন্টটা অ্যাকচুয়ালি এসকিউএল কিউরি ছাড়া অ্যাকচুয়ালি ভালোভাবে বোঝানো যাবে না, তবে এসকিউএল কিউরি যখন আমরা করব তখন আর কি জয়েন্টটা অনেক স্পেসিফিকলি খুব ভালোভাবে বোঝানো যাবে। আচ্ছা, এখন হচ্ছে হলো কি ইউনি জয়েন, এটারও কি হচ্ছে একটা কন্ডিশন দিয়ে দিবে, অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে ইউনি জয়েন। আচ্ছা, এখানে যেমন দিছে কি যে কি S1-এর সাথে আমি R1 জয়েন করব, যেগুলোর SID আর RID সেম হবে। SID কোনটা এইটা আর RID কোনটা সেম, তাহলে 22 তো সেম, এটা চলে আসবে। আর 58 সেম, এটা চলে আসবে, তাই না। এখানে দেখেন এই যে লাস্টেরটা আর ফার্স্টেরটা দুটোটা কি সেম, তো যার কারণে কি হচ্ছিলো এই দুইটা চলে আসছে, এই দুইটা আমাদের কন্ডিশন মানতেছে, সেই দুইটা মিলে একটা কী করছে, একটা টেবিল ক্রিয়েট করতেছে। তো এটা হচ্ছিলো কি আমার ইকুয়েশন জয়েন। ইকুয়েশন মানে কি সমান সমান চিহ্ন ধারা যে জয়েন্টটা দিই। আর একটা হচ্ছে ন্যাচারাল জয়েন। এই ন্যাচারাল জয়েন দিয়ে ম্যাক্সিমাম টাইপের আমাদের কিউরিগুলো আসে, যেগুলোতে কি বিভিন্ন টাইপ অফ কি থাকে, আমাদের কন্ডিশন দেওয়া থাকে। একটা হচ্ছে ডিভিশন, এটা মোটামুটি ডিভিশন বলতে আমরা যে বাদ পড়ছি সেই রকম পড়লেই হবে, এটা আমাদের আপাতত না জানলেও হবে। তো আশা করি আপনারা এই জয়েন্ট পর্যন্ত সবগুলো বুঝেছেন। তো জয়েন্ট পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদের মেইনলি বুঝতে হবে, বিকজ এসকিউএল কিউরিতে সবগুলো অ্যাকচুয়ালি জয়েন দিয়েই আসে। নেক্সট আমরা যখন করবো তখন এই যে এক্সাম্পলগুলো আছে, এক্সাম্পলগুলো সলভ করবে এবং কি লাস্ট অফ অল আমরা এসকিউএল কিউরিতে চলে যাব। তো আই হোপ আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানান। সো থ্যাংক ইউ।